ভেঙে গেছে, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি আর এভাবে পারছি না। আমি আর এক মুহূর্তের জন্য ঋতুর সাথে সংসার করতে পারবো না। তোমরা আমাদের ডিভোর্সের ব্যবস্থা করো। হ্যাঁ, আমিও ডিভোর্স চাই। মা, ওর সাথে সংসার করার এক মুহূর্ত সম্ভব না। আজকে তোমরা আমাদের ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো। তোমরা যদি ডিভোর্স দেওয়ার না ব্যবস্থা করো তাহলে আমরা নিজেরাই ডিভোর্স করব। হ্যাঁ, আমাদের মধ্যে না আছে ভালোবাসা, না আছে কিছু। তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়েছিলে। আমি আর আমার লাইফটা নষ্ট করতে চাই না। আমি নতুনভাবে বাঁচতে চাই। কি হলো, তোমরা কথা বলছো না কেন? বাবা, মা, এই ঋতুর মা, দেখো না কি হলো। হঠাৎ করে এরকম বমি করছিস কেন? হ্যাঁ, মা, কদিন যাবত মাথাটা কেমন ঘোরাচ্ছে আর কেমন জানি বমি বমি হচ্ছে, ভালো লাগছে না কিছু। টক খেতে ইচ্ছা করে? হ্যাঁ, করে তো মাঝে মাঝে। আলহামদুলিল্লাহ, সুসংবাদ আছে, সুসংবাদ। কিসে? ঋতু তো মা হতে চলেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে এটা অসম্ভব। আর নিশ্চয়ই ওর কোনো গ্যাসের প্রবলেম না হলে ওর পেটে ব্যথা হয়েছে। এই, তুই চুপ কর তো। তুই এইসবের কি বুঝিস? হ্যাঁ, কথায় আছে না, উপরওয়ালা জব দেতা হয় ছাপ্পর ফাড় কে দেতা হয়। এদিকে উনি ডিভোর্স করছেন আর ওদিকে সুসংবাদ। ডিভোর্স? গুল্লি মারি তোদের ডিভোর্স। ভাই ভাই চলেন তো আমরা বাজারে যাই, মিষ্টি কিনে আনি। আরে তোমরা থামো তো, কি সব মস্করা করতেছো? যার বিয়ে তার কোনো খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। ও কোনো প্রেগনেন্ট না, ও ফাইজলাম করতেছে। মা, আমারও তাই মনে হয়। আমি কি প্রেগনেন্ট? না মনে হয়। তাহলে চল ডাক্তারের কাছে যাই, সেখানে সব পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, তাই করো। হ্যাঁ, তাই করো। জি, সুসংবাদ, মিসেস ঋতু মা হতে চলেছেন। কি? আরে এটা তো অসম্ভব। না না না, এইটা আমি মানি না। আমার হাতে রিপোর্ট, আপনি মানা না মানার কে? আরে আমি তোর হাজবেন্ড। ও, ব্যাপারটা তাহলে টেনশনের। দেখেন, ফ্যামিলি ম্যাটার, ব্যাপারটা বাসায় গিয়ে আলোচনা করেন। আমার রিপোর্ট একদম ঠিক আছে। মিসেস ঋতু অন্তঃসত্ত্বা। এখন ওনার অনেক টেক কেয়ারের প্রয়োজন, কোনো মানসিক চাপ দেওয়া যাবে না। জি ডাক্তার আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে কি বলতেছে এসব? কি রে, তোর কি কাণ্ড জ্ঞান বলতে কিচ্ছু নেই? ডাক্তারের সামনে তুই এগুলো কি বলছিস? চাচি বিশ্বাস করো, আমি কিচ্ছু করি নাই। প্লিজ আপনারা থামেন, ব্যাপারটা বাসায় গিয়ে আলোচনা করেন। আমার পরবর্তী পেশেন্ট আসবে, যান। এই পরবর্তী পেশেন্ট পাঠাও। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এখন? কি? আমি দাদা হচ্ছি আর আমি না না। দাদা আর নানা। মা, ও মা, চাচি, আরে আমি প্রেগনেন্ট হলাম কিভাবে? আচ্ছা বলো না, প্রেগনেন্ট হয় কিভাবে? আল্লাহ রে আল্লাহ, ওকে থামতে বলো তো, ওকে থামতে বলো। এই, তুই কি সারা জীবন এরকম বোকার বোকাই থেকে যাবি নাকি? হ্যাঁ, সবার সামনে কি এসব কথা বলতে আছে? এখন একদম চুপ করে থাক, আমি পরে বলবো। পরে কি বলবে না বলবে সেটা তোমাদের ব্যাপার। তোমরা আমাদের ডিভোর্সের ব্যবস্থা করো। বললেই হলো, বৌমা প্রেগনেন্ট, ফাজিল কোথাকার সে আছে ডিভোর্স নিয়ে। এইসব ফাজলামি টাজলামি চলবে না, ডিভোর্স চলবে না, একেবারে বন্ধ। বাচ্চার ভবিষ্যৎ ভাবতে হবে না? হ্যাঁ, বাচ্চার ভবিষ্যৎ ভাবতে হবে না? ডিভোর্স করবে, সংসার তোদের করতেই হবে, কোনো কথা নেই। আচ্ছা, এই বাচ্চার বাবাকে? জাস্ট কিছুদিন হলো আমাদের বিয়ে হয়েছে, আমি তোকে টাচ পর্যন্ত করিনি। এই মিথ্যা কথা বলিস কেন? গতকাল রাত্রেও তো তুই আমার পাশে শুইলি, আমাদের টাচ লাগলো না? এরপরে তো তুই এই যে পরশুদিন বাইকে চড়ার সময় আমাকে কি সুন্দর করে বাইকের পিছনে জড়ায় নিয়ে বসলি। তুই মিথ্যা বলস কেন? আরে ঘাড় ধাক্কা দিলে আর বাইকের পিছনে বসালে কি কেউ প্রেগনেন্ট হয়ে যায়?
না তা বাচ্চা হয় না, কিন্তু তুই তো মিথ্যা কথা বলতেছিস। তুই যে মিথ্যুক সেটাই সবাইকে প্রমাণ করলাম আমি। এই থাম তো তোরা, যা হবার হয়েছে। এই অবস্থা কখনোই ডিভোর্স হয় না। এখন তোরা দুইজনে সংসারের দিকে মনোযোগী হও, ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোমাদের বলে না কোনো লাভ নেই, তোমরা যা ইচ্ছা তাই করো, আমি আমার ব্যবস্থা করতেছি। কাজ এখন একটাই, সংসার সংসার। তা আপনার মামলার বিষয়টা বলেন। আর বললেন না ভাই, কষ্টের কথা। বলে ফেলেন, আমার আসলে কোর্টে যেতে হবে তো, একটু তাড়া আছে, বলেন। ভাই আসলে বলতে যাচ্ছিলাম, আমি ডিভোর্স করতে চাচ্ছি, আপনি একটা ব্যবস্থা করে দেন। ডিভোর্স করতে যাচ্ছে? আচ্ছা, করাই দেওয়া যাবে, কোনো সমস্যা না। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা বলেন? আমার ওয়াইফ তো প্রেগনেন্ট। কি? আপনার ওয়াইফ প্রেগনেন্ট? তাহলে তো ডিভোর্স হবে না, এটা আইনের পরিপন্থী। কি বলতেছেন এটা? সেই সন্তান তো আমার না। সন্তান আপনার না, তাহলে সন্তান কার? সেটা তো ভাই আমিও জানি না। আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন, সেও জানে না। আপনি কি উল্টাপাল্টা বলতেছেন ভাই? আপনি ফোন করে বললেন আপনার বিয়ে হয়েছে 1 মাস, 1 মাসের ভিতরে আপনার ওয়াইফ প্রেগনেন্ট হয়ে গেছে। এখন আপনার ওয়াইফ জানেন না সন্তান কার, আপনি জানেন না সন্তান কার। আরে ভাই, আপনি তো আমার মাথা উড়াই দিতেছেন। তাহলে বোঝেন আমি একজন হাজবেন্ড, আমার মাথার কি অবস্থা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আপনি একটু রিল্যাক্স হন তো। কেন আপনার এই ডিভোর্স পর্যন্ত চলে আসতে হলো, আপনার পুরো ঘটনাটা আমাকে খুলে বলেন। ভাই 1 মাস আগে একটা জ্যোৎস্না রাতে। এই আমার না অনেক ভয় লাগতেছে, এদিকে আসো না তুমি একটু। আরে লাভ দাও, লাভ দাও, লাভ দাও। লাফ দিলে যদি পা ভেঙে যায়, আমি অনেক ভয় পাইতেছি। আরে পা ভাঙবে না, আস্তে করে লাভ দাও। আরে তুমি এদিকে আসো না। কি রে ঋতু, তুই কোথায় পালাচ্ছিস? দাঁড়া, আমি নিচে আসতেছি, দাঁড়া। আল্লাহ আল্লাহ, এই চলে আসো, ধরো আমাকে, ধরো তাড়াতাড়ি ধরো। আল্লাহ, পাঠিয়ে গেছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, ধরো ধরো আমাকে, ধরো। ঋতু, এই তুই কোথায় পালাচ্ছিস? এই নিচে নাম। ঋতু, বাইরেটাকে তোর বয়ফ্রেন্ড তাই না? তোকে নিয়ে পালিয়ে যাচ্ছে। ডাক দিব, তোর বাবা মাকে ডাক দিব। চাচি কই গো, তাড়াতাড়ি আসো। তুমি কই পালাচ্ছ? তুমি কই যাচ্ছ? আরে আরে তুই ছাড় আমাকে, তোর জন্য পালিয়ে যাচ্ছে। হ্যাঁ আমি পালাচ্ছি, তুই আমার সাথে পালাবি? তুই কি সাক্ষী দিবি আমার বিয়ে? হ্যাঁ সাক্ষী দেবে, তবে তোর বাবা মা, যারা আমি ডাকছি। চাচা চাচি তাড়াতাড়ি বাইরে আসো। এই বাড়াবাড়ি করবি না, ছাড় বলছি। তুই তাড়াতাড়ি নিচে নাম। চাচা চাচি, বাড়াবাড়ি করবি কি না। ব্যাপার? এই 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 কি তুই 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 এখানে মানে কি 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 তুই কি তুই পালাচ্ছিস কেন? আমাদের মান সম্মান সব শেষ। না 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 মা, পালাবো কেন? আমি পালাচ্ছি না তো। এই যে গেট যে বন্ধ, এই জন্য আমি দেয়াল দিয়ে উপরে উঠেছি। তালা দাও তাই না? তুই তাড়াতাড়ি নিচে নাম। তুই উপরে কেন উঠেছিস সেটা তো বলবি। বুঝতেছো না এখনো? ওর আশিক বানায় বাইরে দাঁড়ায় ছিল ওকে নিয়ে পালানোর জন্য, আর যেই তোমাদেরকে ডাক দিলাম সেই পালিয়ে গেছে। ছি! এই এই তুই নিচে নাম, এখন ঘরের ভিতরে চল, আজকে তোর খবর আছে। নাম বলছি। যা তাড়াতাড়ি, তুই ভিতরে যা। নিয়ে যাও না কেন ওকে? চল চল। মান সম্মান সব শেষ করে দিল আমাদের। জলদি ঋতুকে বিয়ে দিয়ে দাও। আজকে তো একটুর জন্য মান সম্মান বেঁচে গেল। যদি উল্টাপাল্টা কিছু করে ফেলতো তাহলে আমাদের মান সম্মান কোথায় থাকতো? শোন ছোট, ও ঠিকই বলেছে। আজকে তুই ধরতে পেরেছিস বলে রক্ষা, আর যদি না ধরতে পারতি একটা মারাত্মক কিছু ঘটে যেত। সামনে এরকম ঘটনা আরও ঘটতে পারে। সুতরাং বুঝে শুনে একটা ব্যবস্থা কর। আর আমি যতটুকু তথ্য জানি, ওই ছেলেটা বিবাহিত। কিসের বিবাহিত? ও আমাকে অনেক ভালোবাসে বাবা, আমি ওকে অনেক ভালোবাসি। ও আমাকে অনেক সুখেই রাখবে। আমি না সব বুঝতে পেরেছি। সব দোষ এই গার্লফ্রেন্ডটা, চুপ করে এখানে বস, আর একটা কথা বলবি না। দেখো তোমাদের মেয়ের কাণ্ড। ও তোর চাচতো ভাই, তোর থেকে বয়সে অনেক বড়, ওকে সম্মান দিয়ে কথা বলবি। কিসের সম্মান? ওর জন্য সবাই দাবি ওকে। শোনো,
দীপ না একদম ঠিক কথাই বলেছে, তোমার মেয়েকে 2-3 দিনের মধ্যে বিয়ে দিয়ে দাও, তা না হলে কিন্তু বিপদ আছে। ওকে আর কতদিন এরকম আমরা দেখে রাখবো বলো? তোমারও মাথা, মানে তোমার না মাথা কোনো ঠিক নেই। 2-1 দিনের মধ্যে বিয়ে দেবো, এটা কি এটা কি সম্ভব নাকি? আমি 1-2 দিনের মধ্যে একটা ভালো ছেলে কোথায় খুঁজে পাবো? তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে ঘরের মেয়ে ঘরেই থাক, তোমরাই তো আমার কথার কোনো মূল্য দাও না। এই তুই আমার সাথে চল তো, আয় কি এদিকে আয়। দেখো চাচি, তুমি যেটা বলতে যাচ্ছ সেটা সম্ভব না। তুই আমাদের একমাত্র ভরসা। তোর মতো এত ভালো একটা ছেলে আমরা কোথায় পাবো বল? চাচি, আমি ঋতুকে বিয়ে করতে পারবো না। তাছাড়া আমার পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে না? কেন, ঋতু কি দেখতে শুনতে খারাপ? না। ঋতু কি পড়াশোনা কম জানে? সেটাও না। তাহলে আচ্ছা, তুই কেন বুঝতে পারছিস না? ঋতু খুব ভালো একটা মেয়ে, সেটা আমরা সবাই জানি। শুধু ঋতু একটু বোকা, আর বোকা মেয়েরা কিন্তু সংসারের জন্য খুব ভালো হয়। তুই রাজি হয়ে যা না বাবা। চাচি, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। যেই ছেলে তোকে রেখে পালাই গেছে সেই ছেলের কি ভরসা বলতো? আমি তোর মায়ের মতো না বল, তুই তোর মাকে কষ্ট দিবি? তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছো। চাচি, ঋতু আমাকে পছন্দ করে না, আর আমিও ওকে পছন্দ করি না। আমাদের মধ্যে তো ঝগড়া লেগেই থাকে। যেহেতু ঝগড়া লেগে থাকে, তাহলে আমার সাথে কিভাবে সংসার করব? দীপ, তোর বাবা মা দুজনেই চাকরি করত। আমি তোকে সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। তোর যত বিপদ আপদ সব কিছুতে আমি তোকে সাহায্য করেছি, আমি তোকে পরামর্শ দিয়েছি। তোর হাত খরচের টাকা কে দেয়? আমি। আর তুই যে সিগারেট খাস কেউ জানে না, সেই টাকাটা কে দেয়? আমি দেই। তুই আমার কথার অবাধ্য হবি? বাবা, বাবা শোন না, তুই আমাকে কষ্ট দিস না বাবা, রাজি হয়ে যা বাবা। চাচি, ঋতুর তো বয়ফ্রেন্ড আছে। তোরও তো গার্লফ্রেন্ড ছিল, তাও আবার একটা না 10-10টা। আমি সব কিছু জানি। তাহলে আমি যদি সবকিছু জেনেও তোকে জামাই করতে রাজি হই, তাহলে তোর সমস্যা কোথায়? ঠিক আছে, তুমি না হয় মেনে নিয়েছো, কিন্তু ঋতু তো এটা মানবে না। মাথাটা একটু ঠান্ডা কর। না না, ও ভয় পালাই গেছে। আমি তোকে চিনি, ও আমাকে অনেক ভালোবাসবে। আরে ঋতুও মানবে, আমি ঋতুকে সব বুঝিয়ে বলবো। শোন না বাবা, তুই রাজি হয়ে যা। আর তুই যদি রাজি হয়ে যাস, তাহলে তুই তো এখন 1 প্যাকেট করে সিগারেট খাস, আমি দরকার হলে তোকে 2 প্যাকেটের সিগারেটের পয়সা দেবো। তুইও রাজি হয়ে যা বাবা। না না, এটা আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। তোকে আমি এত করে বলছি, তাও তুই রাজি হচ্ছিস না। আমাকে তুই কষ্টই দিবি। আচ্ছা, তুই কি চাস যে তোর সব কথা আমি তোর বাবাকে বলে দিই, যে তুই প্রতি মাসে সিগারেটের টাকা খরচটা কার কাছ থেকে নিচ্ছিস? আমার কাছ থেকে। আর প্রেম যে করেছিস 10টা, সেটাও বলে দেবো? না না চাচি, এগুলো তুমি ভুলেও বাবাকে কিছু বলো না। তাহলে আমার কথায় রাজি হয়ে যা বাবা। হ্যাঁ। কিন্তু ঋতু? আরে ঋতু কোনো সমস্যাই না, ওকে আমি সব বুঝিয়ে বলবো। তুই শুধু রাজি হয়ে যা বাবা একবার। ঠিক আছে, আমি রাজি। সত্যি রাজি? আমার শোনা বাবা। খবরদার, খবরদার আমার কাছে আসবি না তুই। এটা কি দেখছিস? ফোন করে ফেলবো কিন্তু তোকে আমি। আরে কি করতেছিস তুই এইসব? তুই কি মনে করেছিস আমি তোর সাথে এখানে বাসর করতে এসেছি? আমি করতে দিলাম তো। দেখছিস না এটা কি? এটা দিয়ে তুমি তোকে খুন করে ফেলবো। তুই কি ভেবেছিস তোর মতো ছেলের সাথে বাসর ঘর করবো আমি, সংসার করবো আমি? কখনোই না। মানে বুঝিস নাই? তুই আমার ভালোবাসার মানুষটার সাথে আমাকে বিয়ে করতে চাসনি, তুই জোর করে আমাকে বিয়ে করেছিস। তোর সাথে সংসার করবো না আমি। এই ছাড়, তুই কি মনে করেছিস আমি তোকে জোর করে বিয়ে করেছি? তোর মা
আমাকে ব্ল্যাকমেল করেছে তোকে বিয়ে করার জন্য, না হলে তো আমি কখনোই তোকে বিয়ে করতাম না। তো তাই না? তাহলে যা গিয়ে বল আমার বাবা মাকে যে তুই আজকে আমাকে ডিভোর্স দিতে চাস। হ্যাঁ, আমি ডিভোর্সের ব্যবস্থা করছি, আর বাবার কাছে না যাওয়া লাগবে না, আমি এমনি এখান থেকে চলে যাচ্ছি। জীবনটা নষ্ট করে দিল আমার। কি ব্যাপার, তোমরা এখানে কি করতেছো? তোরা ঝগড়া করিস কিনা সেটা শুনতে আসছি, এখন তুই সত্যি সত্যি ঝগড়া করছে। বাবা, আমি ওর সাথে থাকতে পারবো না, একটা মুহূর্ত আমি থাকতে পারবো না, আর জোর করে কিছুই হয় না। তোকে থাকতে হবে, তুই থাকবি। ঢুক ভিতরে যা। ভাইজান, আপনার একটা বন্দুক আছে না? হ্যাঁ, আপনার আলমারির ভিতরে, তাই না? ভাবি, আলমারির চাবিটা দেন তো। বন্দুকটা আনবো, একটা টুল দেবো, আপনি বন্দুকটা নিয়ে এখানে একদম বসে থাকবেন সিরিয়াস। প্রয়োজনে আমি তাই করব। তাই করবেন মানে কি? দরজা খুলবে আপনি। যা ভেতরে যা বাবা, তা না হলে তোর বাবা সত্যি সত্যি তোকে গুলি করে দিবে। যা না বাবা, যা যা। যাও বাপ, যাও 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 যাও। তুই একটা পাগল, তোর বাপ মা আরো বড় পাগল। তাই না? আমার বাবা মা পাগল আর তোর বাবা মা হলো বড় ছাগল। চলো তো। আরে বসে চলো তো। তুই কই বসিস? কই বসিস তুই? উঠ, যা বলছি। কি? আমার বেডরুমে আমি কোথায় বসবো, কোথায় থাকবো, সেটা আমাকে তুই ডিসাইড করে দিবি? তোর বেডরুম না, তোর এখানে থাকতে হবে। দাঁড়া, আমি তোর ব্যবস্থা করছি। এই রে, এই তোর বালিশ, যা মাটি দিকে এসো। কি? আমি ফ্লোরে ঘুমাবো? আমার বেডরুম, আমি এখানেই থাকবো। কোথাও যাবি না তো? না, দাঁড়া। যাবি? তুই যাবি না? কিন্তু আমি আজকে তোকে খুন করে ফেলবো। ঠিক আছে, ডিভোর্স না হওয়া পর্যন্ত তুই এখানেই থাকবি, তারপর আমি তোকে দেখতেছি। এভাবে আমাদের 1 মাস কেটে যায়। আমি তাকে একটাবারের জন্য স্পর্শ করিনি। আমরা এক রুমে থেকেছি কিন্তু একসাথে ঘুমাইনি। তারপর আপনি বলেন সে কিভাবে প্রেগনেন্ট হয়? আপনার কেসটা আসলেই জটিল। এখন শোনেন, আপনি এই ডিভোর্সটা একমাত্র একভাবে করতে পারেন, সেটা হচ্ছে আপনি আপনার বাচ্চার বাপটা কে এটা খুঁজে বের করেন। কিন্তু ভাই, আমি প্রমাণটা কিভাবে করব? আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলেন, যেভাবে পারেন খোঁজ খবর করেন, দেখেন তার কোথাও প্রেম ছিল কিনা, তার আগে বিয়ে হয়েছিল কিনা, যে কোনো একটা প্রমাণ নিয়ে আসেন, ডিভোর্স করানোর কোনো সমস্যা হবে না। বাহ, আপনি ভালো বলেছেন তো। আসলেই লয়ারদের কাছে আসলে বুদ্ধি খেলে। ঠিক আছে, অবশ্যই আমি প্রমাণ জোগাড় করে আমি আপনার সাথে দেখা করব। শিওর, বেস্ট অফ লাক। ঠিক আছে। হ্যালো, তুই কই? বাসায়। আমি বাসার নিচে আসতেছি, তুই রেডি হ, আমি তোর বয়ফ্রেন্ডকে পাইছি। আচ্ছা। স্বীকার করতে গেছি না? ভাই বিশ্বাস করে আমি কিছুই করি নাই ভাই। আবার কয় কিচ্ছু করি নাই? তুই করছস দেখে তো তোর ধরে আনছি নাকি? ভাই আমি কিচ্ছু করি নাই ভাই, আপনারা শুধু শুধু আমার মারতেছেন ভাই। মানুষ ভুল না করলে তো কেউ করে মারে না। তোর কি মনে হয় তোর মারার লেগে শুট শুরু আমার? হ্যাঁ, তোরে ভালো ভালো কইতাছি ভাই, তুই যে কামটা করছস তুই স্বীকার কর। ভাই আমি কিছুই করি নাই, আমি তোর স্পর্শও করি নাই ভাই। কিছু করে আপে তো না রে ভাই। ভাই কি রে, স্বীকার করেছে? ভাই আমি কিছুই করি নাই ভাই। হালারে সকালতে মারতাছি, কিচ্ছু স্বীকার করে নাই। কি? তুই এখনো স্বীকার করিসনি? এই বাচ্চার বাবা তুই? এই ওকে মার। ভাই বাইরেন না ভাই, বাইরেন না ভাই। ভাই আল্লাহর কিরা ভাই, এই বাচ্চা আমার না ভাই। আমি খুব ভালো করে জানি তুই ওর একমাত্র বয়ফ্রেন্ড, ওর আগে পিছে কোনো বয়ফ্রেন্ড ছিল না। এই সেদিন তো তোদের হাতে নাতে ধরেছি, তোরা তো বিয়ের জন্য পালিয়ে যাচ্ছিলি। তুই তাড়াতাড়ি স্বীকার কর, এই বাচ্চার বাবা তুই, তাড়াতাড়ি স্বীকার কর। আরে কি আশ্চর্য, ওকে শুধু শুধু মারতেছিস কেন? ও কি করে বলবে যে এই বাচ্চার বাবা ও কি না? ও কি জ্যোতিষী? ভাই আর কতবার বলবো, আমি কিছুই করি নাই ভাই। বাইরেন না ভাই। তোর মারতে মারতে যদি মইরা যাস
লাস্টে এমন ভাবে গুম করবো তোর বাপ মা খুঁজে পাবো না। ভাই ভাই আল্লাহর কসম, এই মাটির কসম, আমার মারা যাওয়া বাপের কসম ভাই, ঋতুর সাথে আমার ওই সব সম্পর্ক নাই। ওটা তো আমি কোনোদিন স্পর্শও করি নাই ভাই, আমাদের শুধু ফেসবুকে কথা হইতো। ভাই আপনিই বলেন, ফেসবুকে কথা হইলে কি বাচ্চা হওয়া সম্ভব? হ্যাঁ ও ঠিকই বলতেছে, ওর সাথে আমার আগে কখনোই দেখা হয়নি, আমরা বসে এক কাপ কফিও খাইনি কোনোদিন। কি তোদের ফেসবুকে প্রেম? ফেসবুকে প্রেম করে তুই প্রেগনেন্ট? আরে ছি, আমাদের ফ্যামিলির মান সম্মান কিছুই থাকলো না। এই ওকে গোডাউনে নিয়ে যা, ওকে ইচ্ছা মতো মার, আর স্বীকার করা এই বাচ্চার বাবাও। তুই ভুল ঠিক দিন। ভালো ভালো কথা স্বীকার করো। এক্সকিউজ মি ভাইয়া। জি আপু। না মানে আসলে ভাইয়া আমি না প্রেগনেন্ট। ও আচ্ছা। আপনি বুঝতে পারছেন না, আমি বলতে চাচ্ছি এরকম কি কোনো ওষুধ আছে? বুঝতে পারছি, আর বলতে হবে না। আপনার বাচ্চা নষ্ট করে ওষুধ চাচ্ছেন তো? আপনি তো আমার পুরো কথাটাই শুনছেন না, পুরো কথাটা শুনলে তো বুঝতে পারবেন। আমি আসলে বলতে চাচ্ছি আপনার দোকানে এরকম কোনো ওষুধ আছে যেটা খেলে পেটে বাচ্চা হয়? আরে না, কি যে বলেন আপু। নেই? না আপু, এমন কোনো ওষুধ তৈরি হয়নি, মানে যে ওষুধটা তৈরি হয়েছে সেটা দিয়ে শুধু বাচ্চা নষ্ট করা যায়, কিন্তু পেটে বাচ্চা আসে না। ও এমন কোনো ওষুধই নেই যেটা খেলে পেটে বাচ্চা হয়? তাহলে আপনি একটা কাজ করেন না, আপনি আমাকে বাচ্চা নষ্ট হওয়ার ওষুধটাই দিয়ে দেয়। সরি আপু, এরকম কোনো ওষুধ বিক্রি করা এবং খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ, আমি দিতে পারবো না। এই ফার্মেসির দোকানদারের সাথে এত ফুচুর কিসের? তার মানে কি এই বাচ্চার বাবা ফার্মেসির দোকানদার? বিষয়টা তো সন্দেহজনক। কি অদ্ভুত কাস্টমার, একবার বলে বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ, একবার বলে বাচ্চা পেটে আসার ওষুধ। কে বাচ্চার বাবা পাওয়া গেল? হ্যাঁ বাবা। কে? ফার্মেসির দোকানদার। একটা চটকানা মেরে দাঁত ফেলে দিবি। এই কি করে বুঝলি তুই ফার্মেসির ওই লোকে এই বাচ্চার বাবা? আমি নিজ চোখে দেখেছি ফার্মেসির লোকটার সাথে ফুচুর ফুচুর করতে। আরে কারোর সাথে ফুসুর করলেই কি সে বাচ্চার বাবা হয়ে যায় নাকি? হ্যাঁ এক্স্যাক্টলি। এই তুমি ফার্মেসিতে গিয়েছিলে কেন? কেন যাব না, আমি শিওর ছিলাম ও নিশ্চয়ই আমাকে কোনো মেডিসিন খাইয়েছে যার কারণে আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছি, সেই জন্যই তো গিয়েছিলাম ফার্মেসিতে, কেন আমি প্রেগনেন্ট হলাম সেটা জানার জন্য। মেডিসিন খেলে কি কেউ প্রেগনেন্ট হয়ে যায়? হয় না? আল্লাহরে, এক গাধা বিয়ে করছে আরেক গাধাকে, এখন আমরা যত বিপদের মধ্যে পড়ছি। শোন বাবা, এই বাচ্চা হওয়া না হওয়া এটা আল্লাহর নিয়ম, এটা যা হবার হয়ে গেছে, এটা নিয়ে আর চিন্তা করে কোনো লাভ নেই, বরং আমরা আনন্দ করি। বাবা আমি তো কিছু তোমাদের বলে না কোনো লাভ নেই। কি জ্বালা হয়েছে বলো তো? আরে মামা ঠিক চলে আসছে। আরে কিরে কি অবস্থা? ভালো আছি দোস্ত, শুনলাম তুই নাকি বিনা দাওয়াতেই বাবা হয়ে গেছিস। আমি বাবা হতে যাচ্ছি সেটা তো আমি নিজেই জানি না, আর ও যে মা তো যাচ্ছে এই বাচ্চার বাবাকে ও জানে না। কি একটা অদ্ভুত রে। এইসব বিষয় নিয়ে কি মজা নিতে হয়? তো মজা নিব না, তোমার বাচ্চার বাবাকে সেটা তো তুমি নিজেই বলতে পারছো না, তাহলে কি করবো? মজা তো নিতেই হবে। কি রে? আচ্ছা দোস্ত, এমনও তো হতে পারে ঘুমের মধ্যে সেটাই হতে পারে, তো আমিও সেটাই ভাবছি। হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি। এই আমি কি তোমার সাথে কখনো এক খাটে ঘুমিয়েছি? হ্যাঁ ওই যে বৃষ্টির দিন। হ্যাঁ বৃষ্টির দিন? এই তোমার মনে পড়তেছে না ওই যে বৃষ্টির দিন, বৃষ্টি হচ্ছিল, তারপর তুমি আর আমি যে এক খাটে শুলাম। সেদিন তো তুমি এক পাশে শুয়েছিলে আর আমি আরেক পাশে, আমাদের মধ্যে অনেক ডিস্টেন্স ছিল, কিভাবে কি হবে? কি হয়েছে দোস্ত? বাদ দে, বেচারি বলতে যাচ্ছে না বাচ্চাটার বাবাকে,
তোর মনে করে চালাই দে, সমস্যা কি? কি বলতিস তোরা কি বোকা? হ্যাঁ, এটা কখনোই সম্ভব না। এমনিতেই তো ওকে এখন আমি ওয়াইফের মর্যাদাই দেইনি, আর ওর বাচ্চার পিতৃ পরিচয় আমি দিব, এটা তো কখনোই সম্ভব না। অসহ্য, তোমার সাথে বের হওয়াটা আমার ভুল হয়েছে। মা নির্জতা কিচ্ছু রাখলা না, অপমান করো তো করো, এখন ফ্রেন্ডদের সামনেও করলা। আহারে বেচারিটা কষ্ট পায় চইলা গেল রে মামা রে। ভাইজান, আমার একটা ছোট্ট গবেষণা আছে ভাইজান। কি গবেষণাটা হলো এই যে আমি নানা হব, আমার নাতি হবে তার নাম নিয়ে। তার আগে আমি একটু বলে নেই, এই ছোটবেলায় আপনি কিন্তু আমাকে অনেক মারতেন, উল্টা পাল্টা চট থাবা যখন ইচ্ছা মারতেন। হ্যাঁ, শরম দিস না? মনে আছে কেন মারতেন? মানে আমি খুব দুষ্টু ছিলাম। আপনি আমারে কইতেন যে তোর তোর পোলা মাইয়া নাইলে তোর মানে নাতি পুতি যেটা হবে সেটা তোর মতো দুষ্টু হবে। এই জন্য ওর নাম আমি ঠিক করেছি গিট্টু। গিট্টু? গিট্টু একটা নাম হইল নাকি? হ্যাঁ বেটা, নাম হবে রাজ, কারণ আমার নাম রাজ্জাক, আমার নাতির নাম হবে রাজ। ভাইজান, এটা কিন্তু আপনি একদমই ঠিক বললেন না। কোনটা? আপনার নামে কেন শুধু নাম হবে? হ্যাঁ, আমরা কি ভেসে এসেছি নাকি? আমার নাতনি হলে নাম হবে রিনু, আর যদি নাতি হয় তাহলে নাম হবে রোহান। আরে না না, আমাদের প্রথম নাতি, অনেক আদরের নাতি। আমার নাতির নাম হবে গুল্লু সোনা। আমি ডাকবো গুল্লু। ও গুল্লু। রহিম ভাই। আপা আপনি? হ্যাঁ আমি। আমার একটা শ্যাম্পু দেন আর হচ্ছে একটা বিস্কিট দেন। আপা, হ্যাঁ শুনলাম আপনার সন্তানের বাবার পরিচয় নাকি নাই? কে বলছে? এলাকা তো সরিয়ে গেছে, সবাই তো হাসাহাসি করতে আছে। আপা, সদাইটা নিয়ে যান। আরে আপা, আমরা বাচ্চার নাকি বাবা সন্তান পাইতেছেন না? না পাইলে মহলে আর কি পোস্টার লাগাই দেন, পাইয়ে যাবেন কি। হ্যাঁ, সুইসাইডটা করে নে, তাহলে তো সব প্রবলেম সলভ হয়ে যায়। এতদিনে ভালো একটা ডিসিশন নিয়েছিস। হ্যাঁ ঠিক বলেছিস, আমি মরে গেলেই তো সব সমাধান হয়ে যায়, তাই না? এটাই তো চাস তুই। যাই হোক, বাদ দে, বল কি বলতে চাস? কি শুরু করেছিস কি তুই? কেন করছিস আমার সাথে এমন? তোর কাছে আমি জোগাড় হয়ে গেছি, এলাকাবাসীর কাছে আমার নামে বদনাম করে বেড়াচ্ছিস, আমার তোর বাঁচার কোনো উপায় রাখলি না তুই। আচ্ছা, তোর কখনো মনে হয়নি যে আমার কেমন লাগতে পারে, আমি কতটা কষ্ট পাই সেটা কোনোদিন ভেবে দেখেছিস? এর জন্য তো তুই দেয়, বলে দিলি তো হয় তোর এই পেটের বাচ্চার বাবাকে, তাহলে তো এত দূর আসতো না। আমি সত্যি জানি না, বিশ্বাস কর দীপ, আমি সত্যি জানি না এ বাচ্চার বাবা কে। আচ্ছা, তুই তো আমার সাথে ছোটবেলা থেকে একসাথে চলেছিস, মিশেছিস, আমরা একসাথে বড় হয়েছি। তোর কি মনে হয় না যে যদি আমার সাথে এরকম কিছু হতো আমি তোকে জানাতাম না? বল, আমি সত্যি এরকম কিচ্ছু করিনি। আমি আর যাই হই চরিত্রহীন না দীপ। তোর চরিত্র যে কেমন সেটা তো তোর এই পেটের বাচ্চা দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, তুই তো আমাকে একদিন বলেছিলি চল সব কিছু ভুলে আমরা নতুন করে সব শুরু করি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু সেটা পেটে বাচ্চা আসার আগে। দীপ, তুই অন্তত আমাকে ব্লেমটা দিস না প্লিজ। তুই তো সব জানিস তাই না? প্লিজ তুই এই সন্তানের স্বীকৃতিটা দে। দেখ, এটা কখনোই সম্ভব না। দেখ দীপ, তুই আর আমি তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আমার সব দুঃখ কষ্টে তুই আমার পাশে ছিলি। আজকে আমার এত বড় একটা বিপদে তুই আমার পাশে থাকবি না? তুই তো এখন শুধু আমার ভাই না রে, তুই তো আমার হাজবেন্ড।
দেখ আমার এত বড় একটা বিপদ, এলাকাবাসী আমাকে এইভাবে কথা শোনাচ্ছে, এইভাবে ব্লেম দিচ্ছে, একমাত্র তুই পারিস আমাকে সব কিছু থেকে উদ্ধার করতে। আমি না তোকে রিকোয়েস্ট করতাম না রে, এই সন্তানটার দিকে তাকিয়ে আমি তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ দীপ, এলাকাবাসী সবাইকে বলে দে এই সন্তানের বাবা তুই। তোকে আমি আবারও বলতেছি, এটা কখনোই সম্ভব না। যেটা আমার না সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তুই একটা কাজ কর, তোকে একটা ভালো আইডিয়া দিচ্ছি, তুই ফেসবুকে স্ট্যাটাস দে বাচ্চার বাবাকে। তুই যার যার সাথে সময় কাটিয়েছিস না, দেখবি যে কারো কারো মনে পড়বে, কমেন্ট করে জানিয়ে দিবে বাচ্চার বাবাকে। আমি আর যাই হই চরিত্রহীন না, তোকে বলেছি। বাবারে, আমার মনে হয় তুই কোনো ভুল করতেছিস। ওকে তো আমরা ছোটকাল থেকে চিনি। ও যদি কোনো ভুল করতো তাহলে আমাদেরকে বলেই দিত, গোপন করতো না কখনো। আমার মনে হয় তুই কোনো... মা, এটা আমার থেকে কখনোই না। তারপরও তুই তো ওর স্বামী আর আমরা ওর গার্ডিয়ান। আমরা চাই তুই সবকিছু মেনে নে, ওর মান সম্মানটা নিয়ে আর খেলিস না বাবা। বৌমা সুইসাইড করতে যাচ্ছে, তুই তাড়াতাড়ি আয়। মা চলো, তাড়াতাড়ি চলো। মারে, তুই কেন এই কাজটা করতে গেলি? কেন? আচ্ছা, আমরা সবাই তোর পাশে আছি না নাকি? আমরা কি মরে গেছি নাকি? মা, আমরা কি কখনো তোকে ভুল বুঝেছি বল? তুই কি মানুষের কথায় নিজের জীবনটাই নিয়ে নিতে চাস? মানুষের কথা না মা, আমি যার সাথে সারাটা জীবন কাটাবো সেই তো আমাকে বিশ্বাস করে না, সব জায়গায় আমাকে অপবাদ দিয়ে বেড়ায়। তুমি বলো মা, এমন অবস্থায় আমি কিভাবে তার সাথে সারাটা জীবন কাটাই? এর থেকে তো ভালো আমার মরে যাওয়াই, তাই না? ডাক্তার কল দিয়েছে। আচ্ছা, আবার একটু বলেন তো। আসলে আমারই ভুল হয়েছে, আমাকে মাফ করবেন। আমাদের দুইটা পেশেন্টের নাম সেম থাকায় রিপোর্ট উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। আপনার মেয়ে প্রেগন্যান্ট নয়, ওনার পেটে জাস্ট গ্যাস হয়েছে। বসে আছিস কেন? যা জানা। পিছে পিছে আসবি না ঋতু, সরি বললাম তো। তোমার পিছে পিছে আসবি না। সরি। এখন সরি বলে লাভ কি? এলাকার মধ্যে যে আমার মান সম্মান নষ্ট হলো সেটা কি ফেরত আসবে? দেখ, পরিস্থিতি আমাকে এখানে এনেছে। রাস্তার মধ্যে তোর মান সম্মান নষ্ট হয়েছিল, আমি এই রাস্তার মধ্যে সবাইকে বলে দিচ্ছি
তুই আমার ওয়াইফ, ফিউচারে তোর যে বাচ্চাটা হবে সেটাও আমাদের। হ্যাপি? তার মানে তুই এটা বলতে চাচ্ছিস তুই আমাকে ওয়াইফের মর্যাদা দিতে চাস? হ্যাঁ, আর তাছাড়া হাজবেন্ড ওয়াইফের মধ্যে তো মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে। হ্যাঁ, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, কিন্তু যেখানে বিশ্বাস নেই, যে আমাকে বিশ্বাস করে না, তার সাথে রিলেশনটা বিল্ড আপ কিভাবে করবো আমি? বিশ্বাস তৈরি হতে অনেক সময় লাগে, ভাঙতে তো কয়েক সেকেন্ড। আর আমি তোকে অনেক বিশ্বাস করি, এই জন্যই তো তোকে আমি সরি বলতেছি। ঠিক আছে, মন থেকে যেহেতু সরি বলতেছিস, তোকে মাফ করে দিলাম। সরি বল এখন আমাকে। সরি। এইভাবে না, কানে ধরে সরি বল। সরি। যা, মাফ করে দিলাম। চল শপিং এ যাবো। হ্যাঁ চল। যাক, একটা ভুল থেকে ওদের বোঝাপড়াটা হয়েছে। আমার মনে হয় না এখন আর কোনো সমস্যা হবে। তবে ভাই একটা কথা কি জানেন, এই ভুলের কারণে আমরা কিন্তু আমাদের আনন্দগুলো বেশ উপভোগ করেছি। হ্যাঁ, তবে এখন কি মনে হচ্ছে জানেন, এখন মনে হচ্ছে যে এরকম একটা সুখবর সত্যি সত্যি যদি পেতাম খুব ভালো লাগতো। কি ব্যাপার, এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো যে? মন খারাপ না, একাকিত্ব লাগছে। একাকিত্ব? একাকিত্ব লাগছে কেন? প্রবলেম তো সব সলভ হয়ে গেছে। দীপ, প্রতিটা মেয়ের কাছে মা হওয়ার অনুভূতিটা যে কতটা স্মৃতিমধুর, এই কটা দিনে না আমি খুব ভালোভাবে টের পেয়েছি। তুমি দেখেছো, যখন তোমার বাবা মা, আমার বাবা মা জানতে পারলো আমি প্রেগনেন্ট, আমাদের বেবি আসবে, তারা কত খুশি ছিল। তারা এই আনন্দেই ছিল, তারা দাদি হবে, দাদা হবে, নানি হবে, নানা হবে। তাদের এই ভালো লাগাটা না আমার যেমন ভালো লেগেছে তেমন এখন খারাপও লাগছে। ধুর পাগলি, সেটার জন্য তোমার মন খারাপ? ঠিক আছে যাও, আগামীকাল আমরা ঘুরতে যাব। হ্যাপি? চলো।